मुरादारी वले बरलब नदर दिल बलब ईमा बदल ईमा नदारी আমাদের দিন আমাদের ইসলাম আমাদের ঐক্য যা আমরা মুখে বলি মুখেই শেষ দিলের ভিতরে নাই আমি বলছি আরেক রুমি বলতেছে মুস্তাফি শরীফের মধ্যে মুরাদারি ওয়ালে বরলব নদর দিল বলব ইমা বদল ইমা নাদারি আছে মুখের মধ্যে আছে ঐক্য তাবলীগ তাওহীদ রিসালাত বহু সম্মেলন করতেছি আমরা ভিতরে আমাদের মধ্যে এখনো আসলে ঐক্যতা আসে নাই বাংলাদেশে আইসা গেলে সেদিন কোন দাড়ি চাষা মদ খাওয়া তারি খাওয়া তাই পড়া লোক এই দেশে মসজিদে থাকতে পারবে না আল্লাহ ঐক্যতা নসিব করে আমাদেরকে আগের আমাদের বুজুর্গেরা কেমন ছিল আর আমরা কেমন ওনাদের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য জরুরি ছিল আমরা খালি তাফরিকা খালি ভাগ কেমনে করে দিব ওইসব ধান্দা চিন্তায় আমরা আছি আসলে কেমনে করব এই যে ঐক্য লেখা আছে সে ঐক্য কেমনে করব এটা যারা এখনো বেঁচে আছে তাদের সাথে যোগাযোগ হয় না আমরা কি এমন হয়ে গেছি নিজে নিজেই মস্তদের মালিক নিজে নিজেই খাজাগিরি খাজা পিন্দা রাতকে দারাত হাসেনে হাসেলে খাজা বজুদ পিন্দারিনি ওনা নিজে নিজে খাজা সাহেব হয়ে গেছি গা আসলে যে নিজে খাজা হইছে তার খাজাগিরি আসল জায়গায় নাই এটা তার একটা ধারণা হয়েছে ধারণা যারা খাজা ছিল দেশের এটাকার শহরের মধ্যে হাফিজুর রহমতুল্লাহ আলাই পিজহুদুর রহমতুল্লাহ আলাই মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য ইনারা থাকতে ঢাকায় শিরিক বেদাত ঢোকে নাই চিরাগের বেদাত কুমিল্লার বেদাত ঢাকায় আসতে পারে নাই কে এখন মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা মাদ্রাসা দিয়ালের মধ্যেই আটনশির বড় সাইনবোর্ড আমি আর বলে দিব মাদ্রাসার গেটের মধ্যে আটনশির সাইনবোর্ড মাদ্রাসার গেটের মধ্যে দেওয়ালের মধ্যে বান্ডারিগো সাইনবোর্ড তা কিসে ঐক্যতা করতেছি আমরা আল্লাহ আপনাদের তৌফিক দান করে আমাদের জবানের মধ্যে একটা সেটা বিতর্ক আল্লাহ আসার তৌফিক দান করে এখন উম্মত হযরত থানভী রহমাতুল্লাহর একটা কথা একটা ওয়াজ একটা আওয়াজ হইতেছে আমাদের দ্বারা আসলে ওয়াজ হইতেছে না আওয়াজটা হইল ঠোঁটের থেকে হয় আর ওয়াজটা ভিতরের থেকে আসে আল্লাহ আমাদের তৌফিক দান করে আজিমুসান জলসা নওজোয়ানরা ভরা এখানে আমরা তো বিভিন্ন এখন পরীক্ষার সময় আমাদের সারা দেশে পরীক্ষার তৈরি ছাত্ররা এই জন্য ছাত্রগণ দেখা যায় বেশিরভাগ আমরা জনগণ নওজোয়ান স্কুলগণ ছাত্ররা এখানে আজকে মন ভরে ওয়াজ শুনতে পারবেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান জাহানের দ্বিতীয় খলিফা প্রথম খলিফা কে আমাদের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মেয়ে আসমা কত সুন্দর নাম আসমা তুমি তো বাপের কাছে মা নিজের মাও মা মেয়েও মা বউ ছেলের বউ তো মা মাকে মেয়েকে বলতেছে মা আসমা কত সুন্দর নাম মা আসমা আজকে কি বার আজকে না বুধবার আমিরুল মুমিনিন যেদিন বলছিল মেয়েকে বলতেছে মা আসমা আজকে বারটা কি বার মত সামনে আসলে তোর হালত অন্যরকম হয়ে যায় সিদ্দিক আকবরের দুনিয়ার থেকে বিদায়ের সময় কাছে মাকে জিজ্ঞাসা করতে মেয়েকে মা আসমা আজকে কি বার বলছে আব্বা আজকে তো সোমবার তখন হুশ ফিরে আসছি ও সোমবার আচ্ছা আজকে কিন্তু বুধবার আজকে লেগে বুধবার 1500 বছর আগে ওই দিন ছিল যেদিন
বাপ আর মেয়ে কথা বলতেছিল, সেদিন ছিল সোমবার। তো বলছে কি, মা আমার নবী প্রিয় নবী, খালি নবী না তো শ্বশুরও তো, আমার নবী এই সোমবারে ইন্তেকাল করছিল। মেয়ে বলতে, হ্যাঁ আব্বা এই সোমবারে ইন্তেকাল করছিল। আচ্ছা শোনো তুমি, আজকে সোমবার, আজকেই যদি আমার মত হয়ে যায়, মানে ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার ঘোষণা তো সবাই জানবে, আমার গোসল দেওয়াইবা, আমার কাফন পরাইবা, আমার খাটে শোয়াইবা। এগুলি কাকে বলতেছে? হাজরত সৈয়দা সিদ্দিক আকবর তার মেয়েকে বলতেছে। এগুলি করানোর পরে আমার মৃত্যুদেহ, আমার লাশটাকে নিয়ে আমার নবীর রওজা শরীফের গেটের মধ্যে রেখে দিবা। ইনসাফ, উনি আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের প্রথম খলিফা, আল্লাহ রসুলের সামনে তিনি নামাজ পড়াইছে মুসলিম নবীকে। হযরত ওমর বলছেন, আমার জিন্দেগি সমস্ত আমল দিয়া দিল হযরত সিদ্দিক আকবরের ওই গাড়ির শহরের এক রাতের, এটা আমার সফল হবে না। তো উনি বলছে, এগুলি কইরা আমার লাশ আমার নবী রওজা শরীফের গেটের মধ্যে রেখে দিবা, যদি অনুমোদন হয় তা আমাকে ওখানে দাফন করবা, বলে দিবা। আর যদি অনুমোদন না হয় তো মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে রেখে দিবা। উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন, উনি তো শুনে জীবিত থাকতে বলতে পারতেন আমার আমার নবীর সাথে কবর দিবা, বলতে পারতেন না, আর কেউ না নিষেধ করতো। কিন্তু উনি বললেন কি, ও অনুমোদন হইলে রাখবা, আর না হইলে অনেক জানাতেন বাকিতে কবর দিবা নিয়া। যেভাবে ইন্তেকাল হয়ে গেছে ওই দিনই, এরপরে যা যা করণীয় বরণীয় ইন্তেকালের পরে সবকিছু হয়ে গেছে। মোবারক লাশ প্রিয় নবীর দরজার মধ্যে রওজায় আথারের গেটের মধ্যে রেখে দিচ্ছে, খাটটাই ভাবে। আওয়াজ একটা আসতেছে, মাইকে আমি কথা বলতেছি, আপনারা আমার দেখতেও আসছেন, শুনতেও আসছেন, আমি আপনাদের দেখতেছি, কিন্তু আওয়াজ একটা আসতেছে, সবাই শুনতেছে, কেউ দেখতেছে না। আওয়াজ একটা আসতেছে, আওয়াজটা কি? আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি। এই মদিনার মুসলমানেরা, সপ্ত সাহাবায়ে কেরাম, খবরদার দেরি করো না, বন্ধুরে বন্ধুর সাথে খুব তাড়াতাড়ি মিলাই দাও। অনুমোদন হয়ে গেছে, ওখানেই আল্লাহ রসুলের সাথে কবর হয়ে গেল। ইনসাফ, ইনসাফ আসেনি, ইনসাফ আছে। একজনের জন্য কত মারছি, কত জেলে ঢুকাইছে, কত রকমের কষ্ট দিচ্ছে ওলামায়ে কেরামকে, একজনের জন্য হাজার হাজার মানুষ দুনিয়ার থেকে বিদায় করছে। আল্লাহ তাআলা ওই সমস্ত জালিমদের থেকে দেশকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে। ইনসাফ কাকে বলে? উনার তো এই কথা বলার দরকার ছিল না, উনি রাষ্ট্রের প্রধান ছিলেন, উনি জীবিত থাকতে নিজের মেয়েকে বলতেছে, মা আসমা এই কইল, অনুমোদন হইলে রাইখো আমার রসুলের লগে, আর নাহলে জান্নাতুল বাকিতে কবর দিয়া তুই আমারে। অনুমোদন হইলে তো কেমন সুন্দর অনুমোদন, দেরি করো না, বন্ধুরে বন্ধুর সাথে মিলাই দাও। ওখানে কবর হয়ে গেছে আল্লাহ রসুলের সামনে। এই প্রথম কবরটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবার আমাদের খলিফা হইলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর, এই ওমর আজকে কোথায় আমাদের রাজা বাদশাদের মতি মিশাদের? কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, নাই নারী নাই, মুস নাই, কিচ্ছু নাই।
আমি আফগানিস্তান গেছিলাম আমাদের সমাবেশের আগে। সমাবেশ হয়েছে না উদ্যানে, সেখানে দাওয়াত দেওয়া ছিল। সেখানে মন্ত্রীরা এই পাগড়ি, এই দাড়ি, এই সুন্দর সুন্নতি মতো লেবাস পোশাক মন্ত্রীরা। তা যাই হোক, হযরত ওমর হুর খলিফাতুল মুসলিম হয়ে গেলেন। ওনার নামের যে বরকত ছিল, নাম কি? ওমর। এই নামে যে বরকত ছিল, আমাদের বাচ্চাদের, এই ছোট ছোট বাচ্চারা, আরো ছোট বাচ্চারা, নানি দাদি, নানা দাদা মায় বাচ্চাদের ঘুমানায়, ঘুম পাড়ায়, বাচ্চা ঘুমাসো না, এই নানি দাদি থাকলে ভাইয়া একটু ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, নাহলে কিন্তু শিয়াল আইব, নাহলে কুকুরে বলে না, দোহাই কার দেয়? শিয়াল কুকুরের। ওই জামানাতে মদিনাতে দোহাই দিত, এই বাচ্চা ঘুমায়, নাহলে ওমর আইতেছে, ঘুমাচ্ছ না, ওমর আসতেছে। এই কথা বললেই বাচ্চারা ঘুমিয়ে পড়ত। নামের ভিতরে যে শক্তি ছিল, ওমর নাম কি? ওমর। কলম লাগবে না, কালি লাগবে না, কাগজও লাগবে না, এই সিনার মধ্যে আইন মিমরা ওমর, আইন মিমরা কুমার, এই নামটা লিখে রাখলে যদি কোথাও ভয়ভীতি লাগে, কোথাও যদি শত্রুর কোনো আক্রমণের চিন্তা হয়, তো তখন ওমর নাম লেখা রাখলে কোন শত্রু কিছু করতে পারবে না। ওমরের নামে তাসির ছিল। ওমরে ওই জমানার যে ভয় করত, এক সরাবিও ওমরকে দেখা মালিকের সাথে আপোষ করে ফেলাইছে। সরাবি, আমি লম্বা কথা বলতে বলা অসুস্থ, হয়তো ওমর কথাটা একটু হয়তো লম্বা হইতে পারে। শরাব খোরো এই রাস্তাতে আসতেছে, আমি মুমিন যাইতেছি, দূরে থেকে দেখছি ওমর আসতেছি, আজকে উপায় কি? না পাক দিনে খাইছে। আমাদের দেশের না শরাব এরকম না পাক না, না পাক দিনে বানায় না পাক। ওই সময় আরব দেশে শরাব ছিল পুরান মটকার ভিতরে খেজুর খুরমা বেরো থিত। খেজুর খুরমা তো শক্তিশালী জিনিস, খেজুর খুরমা বেরো থিত। এগুলি কয়েক বছর পরে তার বাইর করে খাইতো। এটাই ওই জন্য শরাব করছে। তো এগুলি খাইছি, খাওয়ার পরে আমার এই যুবকটাই বোতল বিনা আমার লগে নিয়েছে, আবারও খাইব সামনে দিয়ে। বাইকের পরিহাস, এই যে শুধু ঘে ওই দূরের থেকে দেখা যায়, এদিক থেকে যাইতেছে আমি মুমিন হয়তো ওমর, আর ওদিক থেকে ওই কমপক্ত আসতেছে। দূরের থেকে দেখছি, দেখাই সে বাহানা করছে, তার সাথে কাপড় যেটা ছিল ওইটা দিয়ে এরকম রেখে ফেলাইছে। কিছু না রাখলো, কি না ডাকলো, শরাবের বোতল না ডাকছে, আর আপোষ করতেছে মালিকের লাগে। মালিকের সাথে আপোষ হয়ে গেলে পীরে বদ্ধ দিনও লাগবে না। মালিকের সাথে আপোষ করে বাড়তে পারলে পীর যদি উল্টা হয়, কি বদ্ধ কি জীবনও লাগবে না। মুরিদ সহি আছে, পীর গান্দা পীর, এই গান্দা পীরের বদ্ধ লাগে না। সে এটা বাহানা করছে, রহমতে হাত বাহানা, আমি দুয়ার কাপড়টা ঢাকছে, বাহানা করছে। আর মালিকের সাথে আর সে মালিকের লগে আপোষ করে ফেলাইছে। মালিক, আমি যে খারাপ যে তুমি জানো, আসতেছে তো আমার ধরে বলাইব, তোর পিটানির লোকে বাঁচবো না আমি। মালিক, আমি জীবনও এই নাপাক জিনিস আর খাবো না। এটা যদি কোথাও ফিকে ফেলাই দেই তাও ধরতে পারে, আর তোর হাতে কি ছিল ফেলাইলি কি, হ্যাঁ তো এটাও ধরতে পারে। আমি ফেলাইলাম না, বাহানা কোনো কাপড় দাগ বোঝা দিচ্ছি। সামনে আসতেছে, আমি মুমিনে যাইতেছে, সামনে হয়ে যাবে না একটু পরে, সামনে হয়ে গেছে। আচ্ছা, জিজ্ঞাসা করে বসছে, এরকম জিজ্ঞাসা কোনো তো জরুরি না। তা জিজ্ঞাসা করছে, এই ছেলেটা তোর হাতে গিরে কি করবে, কি বলবো, দুধ আছে বলবো। যদি বলে, ও তো জানে না যে দুধ এটা ভিতরা, কিন্তু মালিক মুখে আনে দিতেছে, ও রাখছে কি না পাক শরাব।
তুই শরাব খায় তাহলে তো শুরু হইব। তোর মুখে এসে গেছে ওই যে মালিকের সাথে আসছে, মালিকের লগে, মালিকের আপস কিনা ভালোই নেই মানা রুমি আরো কিছু বান্দাবান্দির কথা বলছে। এসকে রাজস আহে সামা নাই না বুধ, এসকে রাজস আহে ধর্মা নাই না বুধ। চেয়ারম্যানের সাথে, ওসির সাথে, এসপির সাথে, ডিসি সাথে সাথে দিকে যোগাযোগ থাকে, তার দায়িত্বে কোনো অসুবিধা হয়। রাষ্ট্রের প্রধান ইউনুস মিয়ার লগে খুব যোগাযোগ ভালো, এ যাইতে কোনো অসুবিধা আছে কিছু? এটা দুনিয়া। মালিকের সাথে বাস করে সাইনবোর্ডে কিছু বান্দা, কিছু বান্দি এখানে বাস করে দুনিয়াতে, তাদের যোগাযোগ হাত উঠাইলে মালিকের দরজা এমনি খুলে ফেলায়। এসকে রাজস আহে সামা নাই না বুধ, এসকে রাজস আহে ধর্মা নাই না বুধ। কোনো পর্দা নাই, করলেই দরজা খুলে দেয়, এমন মেহেরবান মালিক। এই ছেলেটা তো যুবক ছেলেটা, তার ভয় আল্লাহর ডরে খালেস তওবা করছে, বলছে আল্লাহ আজকে যদি উমরের হাতেন বাঁচায় না, জীবন এই না বাংতে আর খাবো না। এটি তো শোনা হয়ে গেল গা। মালিকের সাথে আসতেছে, যাইতেছে, বরাবর হয়ে গেছে। এই ছেলে তোর হাতে কি? কয়েকটা বোতল। তো বোতলে তো সব বোতলে তো খালি আর শরাব থাকে না, দুধও তো থাকে, মধুও তো থাকে, থাকে না? তোর হাতে কি? আমার হাতে একটা বোতল। এই তো শেষ করে গেল না, শেষ করে না। তোর বোতল, বোতলের ভিতরে কি কি কইব? কোন যদি থুইছে কি বোতলে, থুইছে কি ওখানে? এটা যদি কাঠ দৌড়া মুখে আসছে, আনাইছে কি ওই মালিক? ওই যে রাস্তায় শুলে করে বলেছে, সোলা করে বলেছে মালিকের লাগে, মালিক শুনে তার মুখে আইছে কি? বোতলে আমার দুধ। এখন তার কোনো প্রশ্ন আসে না, আরো কিছু আসে, ছেড়ে দিব না। এইটা ঘুরে রাখছো কেন লিগা? আমাদের গ্রামে বিক্রমপুরের বাসা ঘুরে কেন রাখছে, ডাইকা রাখছে কেন? এরকম কথা দুইটা বাসা আছে না? এই বোতলটা দুধ, দুধের খোলামেলা থাকবে, এই এরকম কাপড়টা পেঁচে বসে রাখছো কেন লিগা? ওখানে কই যাবে কোন তো দেখি? তার মুখেই আল্লাহ তাআলা এনে দিয়েছে, যেহেতু আপোষ করছে মালিকের লোক। কিসের ওমর? আপোষ তো মালিকের লোক হয়ে গেছে গা। তার মুখে আসছে কি? গরম রাখার লিগে, গরম রাখার লিগে। কারণ কোনো জিনিস যদি এই একটু যদি গরম রাখতে, কাপড়টা চাপায় রাখলে একটু গরম গরম থাকে, গরম রাখার লিগা এই রেখে রাখছি। শেষ হয়ে গেল না? এরপরে পুরুষ খোল, খুলতে গেছি। এখন তো সে তো যত কথাই বলতেছে, আমিরুল মুমিনিন সওয়াল করতেছে এটা কেন, এটা কি, এটা কি, উনি জবাব দিতেছে, পার হয়ে যেতেছে। খুলতে গেছি, না খুলে উপায় আছে কোনো? তাই তো সবকিছু মিথ্যে হয়ে যাবে। খুলে দিছে, কাদের রক্তদারি হারছে কাহি আকুদি। মালিক তো বিরাল হাই আল মাইয়েতে, জিন্দা থেকে মুদ্রা করে, মুদ্রা থেকে চিন্তা করে। ওই কাদের মতলব মালিক ওই মদের বোতল দুধের বোতল করে দিছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর দয় নবী, ওমর মুরাদে রাসূল। একটা ওমর কয়টা হইল? 5টা। ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল, ওমর দয় নবী, ওমর মুরাদে রাসূল। ওমর গান ওমর দোয়া করতো একটু, এই দোয়া কবুল দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা আইনি আলা সাকানাতিল মাউত ওয়া গামারাতিল মউত। এই দোয়া আমরা সকলে যেন শিখি।